গরিব হই তাই মন বড় আছে না, না খায় কেউ যায় না। না খাইয়ে ছাড়বে না আমাদের। তখনও ঝুম বৃষ্টি, চারদিকে পানি আর পানি, আর সে পানির ভেতর দ্বীপসদৃশ এই ভিটায় বসবাস এদের। চারিদিকে হাওর, আমরা মাঝখানে আছি। এখানে একটা গ্রাম, এই গ্রামে 4 থেকে 500 বাড়ি আছে। দুপুরে এই বাড়িতে ভাত খাওয়ার ব্যবস্থা হলো, সাথে হাওর থেকে ধরা ছোট মাছ। পানি বেষ্টিত হয়ে জীবনযাপন তাদের কাছে এতটা স্বাভাবিক, সেটা আসার আগেও বুঝতে পারেনি। যারা বসবাস করে তারা এইভাবেই জীবনযাপন করে, কারণ ছোট থেকে তারা এই হাওরের মাঝখানে কষ্টের সাথে কাজ করতে করতে তারা অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, যার কারণে এখন আর তাদের বৃষ্টিতে সহজে জ্বর আসে না। যেটা আপনি কিছুক্ষণ ভিজলে জ্বর আসবে, ওনাদের জ্বর আসবে না। ওনারা ভিজতে ভিজতে রান্না করতেছে, দুপুরে খাবার খাবে, কিছুক্ষণ পরে রান্না শেষ হলে ওখানে একটা ভিতরে বাচ্চা আছে, খাবারের জন্য কথা বলতেছে, চিলাচিলি করতেছে, তো আর খাবার দিতে পারবে না। বজ্রপাত হচ্ছে, কিন্তু অনেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। একটা দোকান চোখে পড়লো আমাদের। 7টা থেকে 8টা দোকান আছে এখানে। ধরেন যে আমাদের যাবতীয় যত পণ্য আছে, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো খুব সংকটের মধ্যে পাওয়া যায়। ধরেন টুকটাক অল্প কিছু জিনিসপত্র, মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি, এগুলোই পাওয়া যায়। বেশি একটা সুবিধাজনকও না, তবে গ্রামের মানুষ খুবই হয়রানির মধ্যে আছে। ধরেন যে বৃষ্টি হইলেই যে আমাদের যে অবস্থান দেখতে পারতেছেন, এমন একটা লোক যদি অসুস্থ হয়, আমাদের যাওয়ার কোনো সিস্টেম নাই। সন্ধ্যা হলে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এভাবেই বছরের পর বছর পার হয়। বর্ষাকালে আমরা এই নৌকায় একমাত্র রাস্তায়, এছাড়া কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই, সব জায়গায় এদের বিচ্ছিন্ন। ঝড় বৃষ্টির সময় তার পাওয়া যায় না, অসুস্থ হলে তো করা কিছু নাই, বই দেখতে হইব। অনেক এরকম হয়, প্রায় সময় হয়, প্রায় সময় এরকম হয়তো এরকম মনে হয় যে এই যে এখন বৃষ্টি নামছে, আমার দরকার মতো যাওয়া জরুরি দরকার, যেতে পারতেছি না, অসুস্থ হয়ে মারা গেছে, এরকম বহু আছে। এই কিছুদিন আগে মারা গেছে, এইরকম প্রায় সময় হয়। এই যে এই বৃষ্টি হয়েছে, এই যে পোলা পানি জায়গা আছে, বৃষ্টি বা দাঁড়ায় থাকবো, উনি যদি না আসে তো আর বৃষ্টিতে দাঁড়ায় থাকতো, নিতেই হবে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাইতেছে, তারপরেও কিন্তু পোলা পান যাইতেছে, যে বিদ্যুৎ চমকাইতেছে, দিন ডাকতেছে, ঝড় বৃষ্টি আইতেছে, তারপরে কি করে পোলা পান যাওয়া লাগতেছে। বৃষ্টি, ঝড়, তুফান, বিজলি বাদল হইতেছে, এরপরে কিছু করার নেই। এই যে পোলা পানি এনায় দাঁড়ায় থাকতো, জীবন যখন তো আমরা কষ্টেই। বৃষ্টি বাদলের মধ্যে তো সবচেয়ে বড় কথা দেন না, আমার ছেলেমেয়েরা কত কষ্ট করতেছে লেখাপড়া। এই যে মাদ্রাসা চাইছিল, এখান থেকে এই 2-2.5 ঘন্টা যাবত বসে রয়েছে, বৃষ্টি থামেই না। এখন তো আমরা তো বাসা থেকে চিন্তা করতেছি যে আমার পোলাপান যে গেল, এখন আসতেছে না, মাঝে নিয়ে আসছি, আমি নিজে আসছি, যাও বাবা যাও যাও যাও। কোনো কিছু লাগে বলতে তো আমরা যে এখন করলে এখনই পাবো তা না, আমরা যে এখন দরকার এখনই পাইতেছি না। এই যে দাঁড়ায় থাকতে হবে, নৌকা আইলে যাইতে হবে, না তো দাঁড়ায় থাকতে হবে। বৃষ্টির দিন তো নৌকা তো পাওয়া যায় না, এই দেন তো সারা গাঙ্গির নৌকা আছে নদীতে, কোনো নৌকা নেই। এখন আপনার দরকার যে আপনি নিজস্ব নৌকা থাকে তাহলে যাইতে পারবেন। এখন আপনি যাইছেন, আপনি যাইছেন এটা সন্দেহ, সন্দেহ বলতে কি যাইতে পারবেন না। এরকম আমাদের এলাকা বহুত রুগী মারা গেছে, অনেক রুগী মারা গেছে, বৃষ্টির মধ্যে ভিজে রান্না করতেছে। রান্না তখন চলছে বাড়িতে বাড়িতে, বৃষ্টিতে ভিজে একাকার আমরাও। এই দিলা শুধু মাছ আনছি, হাট করছি না, আগুন জ্বালাইতে না, বাতাসের লাগে। বাজার করার তো সুযোগ নাই, দেখতেছি না অবস্থাটা চাই, আমার অবস্থাটা দেখতেছেন নাকি, দেখ দিক দিয়ে হানি হান আনলেও নাও, মরিচ আনলেও নাও, এই দোলা চাউল আনলেও নাও, দোলা কিন্তু আনলো নাও সারা তোর মত নেই, ওর দূরে এই মেলা সময় লাগে। আর বানালে তো করে, বানাইলে তো শেষে না, তা হাম না মরা নেই, বিচলে চলবো, বাজারে যাই না ডরায়। কোনো বৃষ্টির সময় ঘর থেকে বাড়ি যায় না, বা বিদ্যুতের লাগে বা যাবার দিনে ডাক দিয়ে ঘর থেকে বাইরে জান্ডা হাতের মুঠো থাকে, বা আউরো যাইলে তো অনেক চিন্তা থাকে যে না জানি কি হয়ে যায়। মাছ মারতে গেলেও চিন্তা, বাড়ির থাকলেও চিন্তা, কারণ মাছ ছাড়া তো আমরা কোনো হুঁজি নাই, মাছ খাই আমরা জীবন বাঁচাই। অসুস্থ হয়ে গেলে তো বাই ডাক্তারের কাছে যাই, বেরিয়ে নৌকা দিয়ে অনেক কষ্ট হয়ে যায়, বেশি করে তো একটি নৌকা আনি, নৌকা আনি তো নৌকা দিয়ে যাই, এমন সময় তো নৌকা হাওয়া যায় না। জ্বর মিষ্টি এই জন্য একটা সময় ইহা বাড়ির দিয়ে অনেকটা যে কোনো একটা ঘটনা হয়ে গেলে তো যাওয়ার মতন কোনো সামর্থ্য নাই, বা অন্য জনদের ডাক দিব তার মতন সামর্থ্য নাই, বা একজন চিল্লাল্লা উনি একজন আইলো বা দেখলো, এর মতো তার কিছু নাই। ওই দিকেও পানি খাই দিকে খানি সবাই মিলে চিল্লাইলেও কেউ শুনবেন না, যদি হঠাৎ করে কেউ শুনতে যায় আরেকজনটা কইবো যে কিতার লাগে চিল্লাইছে দেখি যাই। এই যে কুমড়া গাছ লাগাইছি দেখাইন, এটি দিয়ে কুমড়া নিজেও খাইবো বা বিক্রি করবো, পাতা দিয়ে ভর্তা করি বা ফিদল দিয়ে জোড়া করি, অনেক কিছুই করি। বা এই যে পানি ঘরের ভিতরে কইছেন যে বৃষ্টি আইলে পানি পড়ে, এই পাশে গরু রাখি, এই পাশে রান্না করি, হ্যাঁ টাকার ঘরে দিই। ভাই আমরা অভাবের সংসার, ভাই দেহার মতো যা দেখতেছুন তাই, দেহার মতো অন্য কিছু নাই। চাল ভাই কিনে কিনে আনি, এই চাল ডাল ভাই এটি দিয়ে দুলা আটা আনছিলাম ফিটে মানানির জন্য, বৃষ্টির ভিতরে চাল আনতারি না, পাঠাই না, ডাইল দিয়ে লুটি মালা খাওয়া হয়েছে। বালতি পানি ভরে ভাই, এইদিকে পানি ভরে, সেইদিকে পানি ভরে, হানি ভরে বালতি দিয়ে তুইছি ভাই, হ্যাঁ বালতি ভরে গেছে পানি, সারাক্ষণই বৃষ্টি, কষ্ট দেওয়ার কেউই নেই। আপনাদের কি এরকম থাকতে ভালো লাগে? থাকতে থাকতে অভ্যেস হয়েছে, এই কোনি ভালো লাগে বুঝছেন, সব সময় জ্বর তাই ওষুধ আনা লাগে। বিকালে বিদায় নিলাম। এই দ্বীপসদৃশ গ্রামের মানুষগুলোর 6 ঘন্টায় মায়ায় পড়ে গেলাম। আবার নিশ্চয়ই দেখা হবে।
বিদায়।